আজ ১৬ই আগস্ট ২০২৫ আর আজ শনিবার আর এখন বাজে বেলা ১২টা ১। আর জন্মাষ্টমী উপলক্ষে মা তালের লুচি বানিয়েছে আর তার সঙ্গেই বানিয়েছে তাল ফুলুরি, তালের ক্ষীর, পায়েস এবং ক্ষীর। আর এই দিয়ে আজকে বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা বাজে আর আজকে সন্ধ্যা পূজায় ঠাকুরকে মিষ্টি এবং মালপোয়া দেওয়া হয়েছিল। এখন বাজে রাত ৮টা ২২ আর এখন চলে এসেছি হাটখোলা ভুবনেশ্বরী তলা। আর এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি চন্দননগর হাটখোলা ভুবনেশ্বরী তলার ভুবনেশ্বরী পূজা। এই পূজা রথযাত্রার দিন শুরু হয়েছে আর আজকে পূজার শেষ দিন। আগামীকাল শ্রাবণ মাসের শেষ রবিবার আর আগামীকাল মায়ের নিরঞ্জন। প্রায় ১ মাস ধরে পূজা হয় আর আজকে পূজার শেষ দিন, আর সেই কারণে খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে। আর এখানে মায়ের উদ্দেশ্যে সকলে ধূপ এবং মোমবাতি জ্বালিয়েছে। আসবো করেও আর আসা হয়নি, আর আজকে পুজোর শেষ দিনে এলাম। এই পুজোর সঙ্গেই রথযাত্রার দিন থেকে রথের সড়কের মা অন্নপূর্ণার পুজোও শুরু হয়েছিল, আর সেই পূজাও প্রায় ১ মাস ধরে হয়। আর মা অন্নপূর্ণার গত রবিবার নিরঞ্জন হয়ে গেছে, সেই কারণে এবছর আর মা অন্নপূর্ণাকে তুলে ধরতে পারলাম না। কেবল মা ভুবনেশ্বরীকেই ব্লগে তুলে ধরছি। প্রায় ৫০০ বছরের বেশি পুরনো এই পুজো। মায়ের এপাশে নারদমুনি রয়েছে, তার সঙ্গে রয়েছে নারায়ণ, ব্রহ্মা, এদিকে রয়েছে মহাদেব। দুপাশে নন্দী ফিরিঙ্গি এবং মায়ের ২ সখী জয়া বিজয়া সহ মায়ের অষ্টসখী এখানে রয়েছেন। মা ভুবনেশ্বরী দশমহাবিদ্যার মধ্যে অন্যতম, আর আজকে পুজোর শেষ দিন। মায়ের সামনে মায়ের অষ্টসখী রয়েছে। আর এই আমি আজকে ভুবনেশ্বরী পূজা আপনাদের সকলের সামনে ভিডিওতে তুলে ধরছি। আর কিছুক্ষণ পরেই এখানে হোমযজ্ঞ শুরু হবে। রাত ৮টা ২৪ বাজে আর চন্দননগর হাটখোলা ভুবনেশ্বরী তলার শ্রী শ্রী ভুবনেশ্বরী পূজা কমিটি দ্বারা পরিচালিত প্রাচীন শহর চন্দননগরের প্রাচীনতম বারোয়ারি পূজা শ্রী শ্রী ভুবনেশ্বরী মাতা পূজার কিছু ছবি তুলে নিলাম। রাত ৮টা ২৭ বাজে আর হাটখোলা ভুবনেশ্বরী তলার শ্রী শ্রী ভুবনেশ্বরী পূজা কমিটি দ্বারা পরিচালিত শ্রী শ্রী ভুবনেশ্বরী পূজার আরও কিছু ছবি তুলে নিলাম।
এখন বাজে রাত 8:47 আর ভুবনেশ্বরী তলার ভুবনেশ্বরী পূজা দেখার পর এখন চলে এসেছি উর্দি বাজার। আর এটি উর্দি বাজারের হনুমান মন্দির। আর এই মন্দিরে আজকে জন্মাষ্টমী পালন করা হয়েছে, যা এবার ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরবো। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। জন্মাষ্টমী উপলক্ষে এখানে দোলনা বানানো হয়েছে আর সেই দোলনার ওপরে গোপালকে রাখা হয়েছে। যেহেতু গতকাল স্বাধীনতা দিবস ছিল সেই কারণে দোলনা তিরঙ্গা দিয়ে সাজানো হয়েছে। আর এই চন্দননগর উর্দি বাজারের হনুমান মন্দিরের জন্মাষ্টমী পালন। এখানে দেখতে পাচ্ছি গোপালকে প্রচুর চকলেট দেওয়া হয়েছে। গোপালের সামনে দেখতে পাচ্ছি একটি মাটির পাত্রে মাখন বা ননি দেওয়া হয়েছে, তার সঙ্গে বোধহয় মিষ্টি রয়েছে আর তার সঙ্গেই গোপালকে প্রচুর চকলেট দেওয়া হয়েছে।
দোলনাটা খুবই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। রাত 8:49 বাজে আর চন্দননগর উর্দি বাজারের হনুমান মন্দিরের জন্মাষ্টমী পালনের কিছু ছবি তুলে নিলাম। আর এবার আমি ভিডিওতে আপনাদের সকলের সামনে হনুমানজিকেও তুলে ধরব। জন্মাষ্টমী উপলক্ষে মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে। এখানে হনুমানজির বিগ্রহ রয়েছে, তার সঙ্গেই রয়েছে শ্রী রাম লক্ষ্মণ ও মা সীতার বিগ্রহ। আর এদিকে শিবলিঙ্গ রয়েছে। আর এর সঙ্গেই এবার আমি আমার এই ব্লগ এখানেই শেষ করব। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আমার আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এর সঙ্গেই এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন।